এ অধমা পামর মূঢ়জীব যিনি কীর্তনের কিছুই জানে না। কীর্তন শাস্ত্রে বললেন কীর্তি গাথা। কোন কীর্তি? না যে কীর্তি লীলাভাবে ভূষণা, লীলাভাবে ভূষণ, লীলাভাবে আভরণ, লীলাভাবে রং, যে কীর্তি লীলাভাবে ভক্তের মন জয় করতে পারে সেই কীর্তি হলো লীলা, যেটা আমার গোবিন্দের লীলা। সেই জন্য বললেন গোবিন্দ লীলা বা গোবিন্দ কথা বোঝা বড় দায়। কেন? এই গোবিন্দ কথা যাহা বিচারে রয়, বিচার বললেন কৃষ্ণ কথা বলতে গেলে তার অনেক বিচার আছে। কৃষ্ণ কথা বলতে গেলে তার অনেক বিচার আছে। কেন? আপনারা জানেন যে নামে ভুল হলে অপরাধ আছে না বাবা? কৃষ্ণ নাম ভুল হলে অপরাধ। তার কারণ আমার এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মহিমা, কৃষ্ণ ভজনা বড়ই মধুর। যে জনা ভজনা করে সে বড় চতুর। চতুর না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না, আর চতুর না হলে কখনো দেহটা ভজনীয়া হয় না। দেখবেন ভজনীয়া দেহ কখনো বেশি কথা বলে না। শুধু পণ্ডিত হলে কিছুটা বলে গেলাম, কারণ আমি পাণ্ডিত্য অর্জন করেছি, আমার কাছে জ্ঞান আছে, কিন্তু ভক্তি নাই। পাণ্ডিত্য অর্জন করা যায় কিন্তু ভক্তি অর্জন করা যায় না। ভক্তি যার ভগবান তার। সেই জন্য ভগবান নিজে বললেন চিত্ত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন। কেন? এই চিত্তরূপী আয়নাটাকে মার্জন মানে পরিষ্কার করতে বললেন। কেন পরিষ্কার করতে বললেন? পরিষ্কার করার একটাই কারণ বাবা, ভগবানকে ডাকতে গেলে অনেকে আছে ভগবানের কাছে শুধু চায় যে ঠাকুর আমার 10 তলা বাড়ি দাও, 2টো গাড়ি দাও। যার 3টে মেয়ে হয়েছে সে চাই ঠাকুর আমার 3টে মেয়ে হয়ে গেছে, এবার একটা ছেলে দাও। যার 3টে ছেলে থাকে তার একটা মেয়ের আশা থাকে। তো সব আশাগুলো কোথায়? না আমার ভগবানের চরণে। যদি 3টে মেয়ের পরে আরেকটা মেয়ে হয় তাহলে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়নি, কৃপা করে পাওয়াকে বলে কৃপা, সেটা থেকে বঞ্চিত। অর্থাৎ মনে অভিমান অনুরাগ এসে গেল, ভগবান নেই, তাহলে আমার 4টে মেয়ে কেন হলো? ভগবান বললেন যে সহ্য করতে পারে, যে ধৈর্য ধরতে পারে, আমি তার। এই জগতে ভক্তি যার ভগবান তার। তাহলে দেখুন আমাদের হৃদয়খানা ওই ভগবানের চরণে দেওয়ার জন্য শুধু সুদ আসল করে গেলাম। আসলটা দিলে সুদটা পাওয়া যাবে, ভগবানের কাছে শুধু দিয়ে গেলাম। বাবা আমরা ভগবানকে প্রসাদ নিবেদন করি, কিন্তু আচ্ছা বাবা বলুন তো, ভগবানকে যখন আমরা প্রসাদটা নিবেদন করি মানে ফলটা কেটে রাখি, যখন ভগবানকে দেব আমাদের হাতে থাকে তখন তাকে কি বলে? হ্যাঁ, হাতে থাকে, ভগবানকে দেওয়া হবে, কেটে রেখেছি, তাকে কি বলে? ভোগ। তাকে বলে ভোগ। যতক্ষণ নিজের মধ্যে থাকবে এই দেহটা শুধু ভোগের বাসনায় তৈরি। যতক্ষণ নিজের মধ্যে থাকবে ততক্ষণ তাকে বলছে ভোগ। আর যখন যেই ভোগটা হাতের থেকে ছেড়ে দিয়ে যখন আমি একটা পাত্রে পরিবেশন বা পাত্রে দিলাম তখন তাকে কি বলে? প্রসাদ। আর যখন আমার গোবিন্দ চরণে প্রসাদটা নিবেদন করলাম, নিবেদন হয়ে গেল, তখন তাকে কি বলে? তাহলে যতক্ষণ দেহের মধ্যে থাকে তাকে বলে ভোগ।
তাহলে দেহের ভেতরের জাগতিক চিন্তা আর এই বাসনার জন্য আমাদের ভোগ লালসা কখনো ত্যাগ হবে না, হবে না, হবে না। সেই জন্য ভগবান নিজে বললেন, আরে তোদের জন্য কি এনেছি জানিস? তিনি 3 বার বললেন হরে না, 3 বার বললেন। কেন? হরের নাম হইব বললেন, কিন্তু শেষের লাইনে বললেন নাচতেব। এই নাচতেব কথাটা 3 বার বললেন, কারণ ভগবান জানতেন প্রথম নাচতেব হলো সত্যযুগের থাকলো ধ্যান সাধনা যজ্ঞ উপাসনা, এ আমার কলির ভক্তের জন্য নয়। সেই জন্য সত্যযুগের জন্য নাচতেব করে দিলেন। ত্রেতা যুগেও সেটা যজ্ঞ, কলির ভক্তদের জন্য নয়, সেখানেও নাচতেব করে দিলেন। দাপরে পরিচর্য সেবা, ভগবানকে কে কেমন ভাবে সেবা দিতে পারে, দাস্য সখ্য শান্ত বাৎসল্য, মানে কে কেমন ভাবে মধুর, কেমন ভাবে কে সেবা দেবে, সেই সেবা দেওয়ার যোগ্যতাও কলির মানুষের নেই বলে ভগবান সেখানেও নাচতেব করে দিলেন। কোথায় রাখলেন? বললেন না হরিনাম, আর কিছু করতে হবে না, শুধু হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে। তবু হরিনামটা কেমন ভাবে করতে হবে মায়েরা? বললেন শোনো শোনো, হরিনাম করতে গেলে আমার এখনকার আপনারা তো জানেন যে অনেকে জপের মালায় হরিনাম করে না, সাধুগুরু বৈষ্ণবরা হরিনাম করছে জপের মালায়, আবার অনেক মাতাজি প্রভুরা করছে জপের মালায়। কিন্তু আমার ঘরের যে গৃহ মায়েরা, যে আগত দুরাগত যারা দূরে আছেন তারা শুনবেন, যারা আগত সামনে আছেন তারাও শুনতে পাচ্ছেন, তাহলে বুঝতেই পারছেন আমার কর্মযোগী মায়েরা কর্মের সুযোগ না পেয়ে কেউ ওই জপমালায় হাত দিয়ে মালা জপতে পারে না, আর মনে মনে ভাবে হয়তো আমার এবছর আর এজন্মে কিছু হলো না। কিন্তু আপনাদের জানতে হবে কৃষ্ণ কথা সেটা হলো মধুর কথা। যে কৃষ্ণ কথা ওই জপের মালা যদি নাও বা বলতে পারলাম, ওই কৃষ্ণ কথা যদি আমি পুকুর ঘাটে গিয়ে যদি বাড়ির অনেক কথা আছে, কুকথা অকথা সুকথা, তাই না? তাহলে কুকথা কোনটা? একটা বাড়ির থেকে আর একটা বাড়ির মানে কথা চালাচালি করা, সেটাকে বলে কুকথা। আর আমার ঘরের মেয়েটার বিবাহ দেব সেই কথা যদি আমি আর এক দিদির সঙ্গে বললাম, সেটা কখনো কুকথা হয় না, সেটা হয় সুকথা, তাই না? আরেকটা আছে যেটা হচ্ছে মধুর কথা। যে মধুর কথা আমি যদি জলান্তে গিয়েও বলতে পারি, ওই মধুর কথা হলো কৃষ্ণ কথা, আন কথা নয়। যদি কৃষ্ণ কথা বলা যায় ওই জপের মালায় নাম জপলেও যেটা হয়, আবার মধুর কথা কৃষ্ণ কথা আলোচনা করলে সঙ্গ যদি ভালো হয়, সৎসঙ্গে যদি পরিণত হয়, সেই কৃষ্ণ কথাটাও জপের মালার মতো সঞ্চয় হয়ে রয়। তাহলে বলতে হবে কৃষ্ণ কথা। তাহলে আমরা এসেছি কি করতে? না কৃষ্ণ কথা আর সাধন করতে। আমার মতো পামর অধমা সর্বকনিষ্ঠ কীর্তনিয়া কিবা বলতে পারে? আপনাদের কৃপায় বহুদূর থেকে এসেছি, ভুল হলেও আপনারা ক্ষমা করবেন, আর ঠিক হলেও আপনারা ক্ষমা করবেন। সেইভাবে ক্ষমা ঘৃণার চোখে দেখবে না, ক্ষমা সুন্দরের চোখে আমাকে দেখবেন। তাই চলুন যাই আজকের লীলা কথা। কৃষ্ণ যে লীলা, আজকে লীলার নামটি হচ্ছে কি আমাকে দেওয়া হয়েছে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। চলুন যাই সবাই আর একবার বলি, সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। আজি আমার গোরা আজি জগজন
গো